চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আম্মু ছাড়া আমি আর কারো এইভাবে ভর্তা করতে দেখিনি। আর এটা খেতে এত মজা, ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। প্রথমে বেশ কিছু চিংড়ি নিয়েছি, একদম বাজার থেকে কিনে এনে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি। আর ঠিক সেইভাবেই নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর পানি দিয়ে এবার হচ্ছে জাল দিয়ে নিতে হবে। অর্থাৎ এবার এভাবে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে তেল বা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে চিংড়ি মাছের কালারগুলো চেঞ্জ হয়ে ঠিক এরকম লাল লাল হয়ে যাবে, আর এটা দেখতে কী যে সুন্দর লাগছিল, মাশাল্লাহ। আর একদম পানিটাকে শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। ঠিক এইভাবে আম্মুকে দেখতাম বক্সে করে রেখে দিত, আর যখন ইচ্ছা হতো বের করে জাস্ট ভর্তা বানিয়ে খেত। তো এভাবে বের করে যে মাথার দিকে একটা কাটা কাটা থাকে সেটাকে আমি ফেলে দিচ্ছি। যখন যতটা প্রয়োজন ঠিক তখন বের করে ততটুকু নিয়েই কাঁটাগুলোকে ফেলে দিতে হবে। তো এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে বেছে নিয়ে পাটা একটু আধা বাটা করে নিয়েছি। এখানে আধা বাটাই করে নিতে হবে, চাইলে হাত দিয়েও কিন্তু ভেঙে নেওয়া যায়। আর এইদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, লবণ, সরিষার তেল, তারপরে ধনিয়া পাতা, এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। শুধুমাত্র এই পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতার মাখা বা ভর্তা এটা দিয়ে ভাত খেতেও কিন্তু ভীষণ মজা। তো এই মাখাটা যতটা সফট হবে ভর্তাটা খেতে ততটাই মজা হবে। আর একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। আর এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এবার যে চিংড়ি মাছটাকে রেডি করে নিয়েছিলাম বা একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে মেখে নিচ্ছি। এটা তোমরা জাস্ট একবার বাসায় তৈরি করে দেখো, এটা খেতে দুর্দান্ত। আমার আম্মুর হাতের এই রেসিপিটা আমার তো ভীষণ পছন্দ, আমরা সবাই খুব পছন্দ করতাম। যখন দেখা যেত কোনো তরকারি খেতে ভালো লাগে না, জাস্ট চিংড়ি মাছটাকে এভাবে বের করে জাস্ট পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কেটে ভর্তা বানিয়ে খেতাম। ভীষণ মজা। আমি তো গরম গরম ভাত দিয়ে সাথে সাথে খেতে বসে গিয়েছি। তোমরা বাসায় বানিয়ে খাও। আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না এভাবে কার কার বাসায় এই চিংড়ি মাছের ভর্তাটা করা হয়। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।